তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর খিচুড়ি। এর জন্য আমি সাবুকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাবুকে একদম ভিজিয়ে রেখে দিয়ে দেখো একদম নরম হয়ে গেছে। এই রকম আবার এটা ঝরঝরেও হয়ে থাকবে, সেরকমভাবে ভেজাতে হবে। তার সঙ্গে এখানে আছে আদা থেতো করা, কাঁচা বাদাম, এখানে আছে শুকনো লঙ্কা। আমি এখানে কড়াইতে আমি 1 চামচের মতন ঘি দিয়েছি। এতে আমি আর একটু ঘি দিয়ে দেব। এবার ঘিটা গরম হতে দেব। এখানে ঘি গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি এই গরম ঘিয়েতে প্রথমে বাদামগুলোকে একটু, তো এটা একটু দেওয়া ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে নেব এই যে আদাকে আমি যেটা একটু থিতো করে বা কুড়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে নারকেলকে ছোট ছোট করে দিতে পারো, খুব ভালো লাগবে। নারকেলটা ছিল না বলে আমি দিইনি, খেতে খুব। আচ্ছা, এবার যদি কেউ এটা একটুখানি হলুদ রং চাও তাহলে এখানে হলুদ দেবে, তবে আমি এটা সাদা সাদাই রাখবো, আমি হলুদ দেব না। এবার বলি, এক্ষেত্রে তোমরা শুকনো মানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো বা নাও করতে পারো। এখানে আমি যেহেতু অনেকটাই লঙ্কা দিয়েছি, এছাড়া গোলমরিচ ইউজ করতে পারো। তবে আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দেব। আমি এই পরিমাণ অল্প, বেশি নয়, স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। আমি ছোটো চামচের 1 চামচই বলতে পারো। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দেব, কারণ আমি সাবুটা ভেজানোর সময় আর আলুটা সিদ্ধের সময় নুন দিয়েছিলাম, তো আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে নেব। আন্দাজ মতন নুন দিয়ে নেব। দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো এখানেতে একদম বলতে গেলে হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু গ্যাসটা জোর থাকবে। সাবুটা দেওয়া মাত্রই কিন্তু গ্যাসটা জোর দিয়ে দেবে। সাবুর খিচুড়ি এখানে একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম গ্যাস অফ করে দিয়েছি আমি। তো আমার এখানেতে সাবুর খিচুড়ি রেডি, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার এটা আমি সার্ভ করব। একটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো রকম যে গায়ে একদম চিপচিপে হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে তা কিন্তু নয়। তো দারুণ খেতে হয়, ঘরে করে খাবে, দারুণ।